আমার এক পরিচিত আপু আমাকে বলতেছিল, আপু আপনি তো ভালো একজন বিউটিশিয়ান এবং আপনি আপনি ভালো ভালো মেকআপ করেন, তাহলে আপনি মেকআপের ভিডিও ছাড়লেই তো পারেন, আপনি কেন শুধু শুধু রান্নার গুটগুটা নিয়ে ডেকসি হান্ডির ফুটফুটা নিয়ে এগুলার ভিডিও ছাড়েন। তো আপুরে বলতেছি, আপুরে তুমি যদি আমার ভিডিও দেখো, তুমি তো আমার ভিডিও দেখো, তাই তোমাকে বলতেছি তুমি আমার ভিডিওটা আজকে মন দিয়ে দেখো, বুঝছো। আলহামদুলিল্লাহ আমার পার্লারে কিন্তু মোটামুটি ভালোই ক্লায়েন্ট হয় না সেটা বললে কিন্তু গুনাহ হবে, আল্লাহর কাছে আমি কি জবাব দিয়ে করবো বলো। তো দেখো তিনটা ব্রাইট পড়ছে, কিন্তু তাদের একই কথা, আপু ভিডিও নেওয়া যাবে না। কেন ভিডিও নেওয়া যাবে না? তাদের গুনাহ হবে। তাদের জামাই বলছে গুনাহ হবে, তুমি মেকআপ করতেছো ভিডিও ছাড়বে না, তাহলে গুনাহ হবে। তো জামাইরে বলতেছি, আপনি যে বৈরাত খাইবেন, এত মেয়ের বাপের বাড়ি থেকে এত জিনিস নিছেন, হান্ডি ডেকসি সিলনছে একেবারে হাতুড়ি মাতুড়ি শুদ্ধা নিয়ে নিছেন, আপনার গুনাহ হইতো না? আপনার বউ শুধু একটু করে এরকম যে এই ছবিটা তুললে আমি একটু আপলোড দিব, এটার জন্য আপনার বউ সব গুনাহ হইয়া যাইবে। তো এই দেখেন এটা আমার একটা ব্রাইট। তো এই ব্রাইটটাকে কেমন লাগতেছে আমার কিন্তু কমেন্ট বক্স খোলা আছে, দরজা খোলা আছে, কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। তো ওই ভাইয়াদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ঠিক আছে বউয়ের ভিডিও নিতে নিষেধ করছেন, গুনাহ হবে, এটা আমরা মনে মনে রাখতেছি, ভাই আপনারাও একটু সোয়াব কামান, বুঝছেন। এই মেয়ের বাপের বাড়ির থেকে হান্ডি ডেকসি সিলনসি বদনা এগুলা নিয়েন না, বুঝছেন নি। মেয়ের বাপের কষ্ট হয়। আপনার যদি বদনা কেনার সামর্থ্যই না থাকে, আমাদের কমেন্ট বক্সে আপনাদের ঠিকানা লিখে দিন, আমরা আরএফএলের বদনা কিনা আপনাদের ঘরে ঘরে পৌঁছাই দিব, বুঝছেন। তারপরে এত টর্চার করবে না। তো যাই হোক, কাজটা শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেখতেছি এখানে গরম গরম পেঁয়াজু বানাই রাখছিল। তো দেখেন গরমের ভাব একবার ক্যামেরা শুধু ঝাপসা হয়ে গেছে, চস দিয়া খাইয়া তো আর মানে কি করবো, রাত্রে আর আমার রান্না করতে হইলো না। যখন আমি কাজ থেকে এসে দেখি আমার রান্না করতে হবে না, তখন যে আমার কি পরিমাণের ভালো লাগে এটা আপনাদের সাথে আমি আর শেয়ার করতে পারবো না। আর তার উপরও হয়ে গেল আমার সারপ্রাইজ আর কি। সারপ্রাইজ হয়েছে কি জন্য, আমি দোকানে গেছিলাম, আমি তো জানি না, সকালে আমি ভাত রান্না করি নাই। তো যাই হোক আমি ওখান থেকে খেয়ে ফেলছি। রাত্রে এসে দেখি আমার যারা সবাই পিকনিকের আয়োজন করছে, ভাগে পড়ছে কত করে জানেন? ভাগে পড়ছে মাত্র 50 টাকা। 50 টাকা দিয়ে আপনি কি পাইতেছেন আপনাদেরকে সেটাও বলে দিই। একটা কুড়ার ডিম পাইছি, তারপর একটা মুরগি পাইছি, আর সালাদ পাইছি। ভাই 50 টাকা দিয়েছে, বাটার কিন্তু ব্র্যান্ডের দোকানেও দিবে না, এই হচ্ছে মোট কথা, বুঝছেন। ব্র্যান্ডের দোকানে গেলেও কিন্তু এত ভালো খাবার আপনি পাইতেন না। তো দেখেন খাইতে খাইতে একটা ডেকসির তলায় চলে গেছে। তো আমি এসে একদম ডেকসির তলার পরিস্থিতিতে পাইলাম আর কি। তো যাই হোক তাড়াতাড়ি করে প্লেট নিয়ে বসে গেছি। উত্তরি করতেছি, দে প্লেটটা দে, একটু ভিডিও করি। তো আপু তোমার উদ্দেশ্যে আর একটু বলি, তুমি যে বলো না আমি 100 ডেকসি ভিডিও রান্না দিচ্ছি, আসলে আমার না মেকআপের ভিডিও দিতে খুব ইচ্ছে করে, কিন্তু যেহেতু আমার ক্লায়েন্টরা চায় না, সেহেতু আমি তাদের তাদের অনুপস্থিতিতে তো তাদের ভিডিও আমি আপলোড দিতে পারবো না। ভাই এটা আমারও বিবেকে বধে, আমার বিবেকে বান্ধে আর কি। তো যাই হোক তুমি এই খাওয়া দাওয়ার আর 100 ডেকসি পাতিলার লারালারের ভিডিও দেখে খুশি থাকিও। আর যদি তোমার আমার পার্লারের কাজগুলো দেখতে ইচ্ছে করে, তাহলে তুমি আমার পার্লারে চলে আসিও, আমার পার্লারের দরজা সবসময় তোমার জন্য খোলা আছে রে ছোটো বোন। তো যাই হোক এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, খাইলাম পেট ভরে। সব কিছু করার পরে সেই যে আমার একটা ঘুম আসতেছিল, তো ঘুমাইতে ঘুমাইতে আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট করে টিপস শেয়ার করতে চাই। যারা এই শীতের মধ্যে ব্রাইডাল সাজ নিতে চাচ্ছেন, তারা কিন্তু আগে বুকিং দিয়ে ফেলবেন। যাদের নিকটস্থ যে পার্লারগুলো আছে, সেলুনগুলো আছে, যারা ভালো ভালো কাজ দেয়, 2 টাকা যদি বেশি দিতে হয় তাদের কাছে যান, বুঝছেন।